এখন এক শ্রেণীর ছোট ছোট বাচ্চা, সেই দিন আমি এক জায়গায় গেলাম, খালি কান্দে বাচ্চা, ওয়া ওয়া করে কান্দে। ছোট বাচ্চাদের যেমনি কান্দার দরকার এমনি কান্দে। এখন তার মা একটা বড় একটা মোবাইল বাইর করিয়া একটা গান বা একটা মিউজিক বাইর করিয়া কানের কাছে দিছে। দিলে কয়, বললেন না বুঝি, ও যে মোবাইল ছোট্ট বেচার, সবে মাত্র 7 মাস বয়স, মোবাইলটারে যে কি বোঝা বোঝে, খুব বোঝে মোবাইলটারে। কি কই মিউজিকটা মোবাইলটা ছাইড়া দিলেই আর সব কান্দা ঠান্ডা, কোনো কান্নাকাটি নাই, চুপ করে। তাহলে মোবাইল বড় আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? আরে না, যখন ওই সন্তান মায়ের পেটের ভিতরে ছিল, ওই মা মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, টিকটকের ভিতরে ব্যস্ত ছিল, গানের টিভির গানে ব্যস্ত ছিল। কারণ ওইটার আসর, ওইটার তাসির ওই সন্তানের গায়ে লাগছে, যার কারণে কানলেই মায়ের পেটের ভিতরে বৈশা যেই আওয়াজটা ওই সন্তান পেয়েছে, ওই আওয়াজটা যখন তার কানে শোনায় দেয় ঠান্ডা। আমি তো ওই জগতে বই এই শুনছিলাম, ওই জগতে বইয়া কি আমি এই শুনছিলাম। কুতুবউদ্দিন যখন ভূমিষ্ঠ হয়, দৌড়দাপ করতে পারে, দৌড়দাপ করতে পারে, চলতে পারে। বয়স হয়ে গেছে 6 বছরের উপরে, বাবা নাই, এতিম মানুষ। এবার মায়ের চিন্তা হইল, এই সন্তানের বাবা, সন্তান নাই সন্তান নাই বলে কত না মাওলার দরবারে কাঁদছে, কত হুজুরগো থেকে দোয়া আনছে। এই দোয়া আইনা মাওলার দরবারে কাইন্দা একটা সন্তান আমার পেটে আসছে। যখন সন্তান পেটে আসছে, তখন কুতুবউদ্দিনের আব্বার ইন্তেকাল। আমি এই সম্মান নষ্ট করতে দিব না, আমি এই সন্তানকে মাদ্রাসায় পড়ামু। কোথায় পড়াইবে জোরে বলেন? মাদ্রাসায় পড়ামু। সন্তান বলছে যে এই সন্তান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিবে, দান করে দিবে। আমি মা হইয়া এই সন্তান আল্লাহর রাস্তায় দান